हेलो हेलो हेलो। गुड इवनिंग टू ऑल। नमस्कार सभी भाई लोगों को, भाई लोग दोस्त जो भी देख रहे हैं সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আজকে। আবার যে টাইম আসার কথা 8টা 15 সেই টাইমে এসে পৌঁছে গেছি। আশা করি সবাই আমার সাউন্ড পরিষ্কার পাচ্ছেন, কোনো প্রবলেম নেই। তো সেই সব নিয়ে ডিসকাশন করব। ওকে। হুম। তো অ্যাজ কালকে যেটা নিফটিতে অ্যানালাইসিস করেছিলাম, ঠিক আছে। কালকে নিফটিতে যেটা ডিসকাস করেছিলাম, নিফটিতে ডিসকাস করে যেটা বলেছিলাম যে নিফটি মোটামুটি ওই 23,750 অব্দি যাবে। নিফটি অতটাই গেছে, 23,750 গেছে। ওকে, 23,750 যাওয়ার পরে নিফটি ওই মোটামুটি 775-এর কাছাকাছি ওইরকম জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। আমরা যদি নিফটি চার্টটা দেখি তাহলে আমরা ওই ব্যাপারটা দেখতে পাবো। নিফটি চার্টটা দেখলে আমরা সেটা 700 কততে ক্লোজ হয়েছে আজকে, 23,775-এ ক্লোজ হয়েছে। গতকাল যেটা বলেছিলাম, গতকাল বলেছিলাম যে নিফটি ওই 23,750 পর্যন্ত যাবে। 750 জায়গায় 650 অব্দি টাচ করেছিল আজকে। এখানে 700 696 এইখানে টাচ করেছে। টাচ করার পরে সেখান থেকে উপর দিয়ে গেছে। এগুলো আমার নর্মাল ডেলি সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো আঁকা আছে। এখান থেকে খুললো, ডাউন এলো, তারপরে এখানে গেলো, এখান থেকে নিচে গেলো, তারপর উপর দিকে গেলো। তো এইভাবেই আর কি, যেভাবে চলে তো একদম এক্সপেক্টেড যেভাবে চলেছে। এবং কালকে কি হবে এই ব্যাপারটা যদি আমরা দেখতে চাই যে কালকে কি হবে। এখনো পর্যন্ত স্টেবল কন্ডিশনে আছে। এখনো পর্যন্ত স্টেবল মানে জাস্ট 57 পয়েন্ট ডাউন আছে, যেটা খুব একটা কম পয়েন্ট নয়, মানে নর্মাল পয়েন্ট বলা যেতে পারে। ডাও, এসএনপি, ন্যাসডেক এগুলোও হালকা হালকা নিউট্রাল স্টেজে আছে। এগুলো নিউট্রাল স্টেজে আছে, তো এই নিয়ে চাপ নেওয়ার খুব একটা কিছু নেই। ইউএসএল একটা ফল করার চান্সেস আছে। বিটকয়েন উপরে যাচ্ছে, নো ডাউট। বিটকয়েন উপর দিকে যাচ্ছে ধীরে ধীরে। এটা থ্রি হোয়াইট সোলজার বলা যেতে পারে। আগে হ্যামার বানালো, তারপর একটা ক্যান্ডেল বানালো, তারপর মানে মুভমেন্টটা নিয়েছে। আর যদি আমরা ক্রুড অয়েলে দেখতে যাই, ক্রুড অয়েল কিন্তু যে প্যাটার্নটা ফর্ম করেছে এই মুহূর্তে, সিলভার গোল্ডও একটা বাউন্স ব্যাক মোডে আছে, এখান থেকে বাউন্স করবে। গোল্ডও ঠিকঠাক জায়গাতে আছে। ক্রুড অয়েল যে পজিশন আছে, মানে যেভাবে একটা রিজেকশন দিয়েছে এখান থেকে 102.52 একটা রিজেকশন লেভেল আছে, তারপরে রিজেকশনটা দিচ্ছে। রিজেকশনটা পুরো কনফার্ম করেনি, কনফার্ম করলে তারপরে কিন্তু একটা পজিশন নেওয়া যেতে পারে এই জায়গা থেকে। এটা যদি হয় এই এতটা অবধি কিন্তু নেওয়া যেতে পারে। এই ফার্স্ট দুটো টার্গেট হবে। একটা এই জায়গাটা, এইটা টিপি 1, এটা টিপি 1 হবে আমাদের। আর এটা টিপি 2। এই দুটো টিপি আমরা ধরতে পারি, ঠিক আছে। এই দুটো টিপি আমরা ধরতে পারি। বিটকয়েন মুভ কন্টিনিউ রেখেছে, বিটকয়েনের কোনো ঝামেলা নেই। বিটকয়েন একদম তাগড়া মুভ দিয়ে চলেছে ওপর দিকে, একদম থ্রি হোয়াইট সোলজার করে তারপর মুভটা দিচ্ছে। ওকে, তো বিটকয়েন ভালো মুভ দিচ্ছে একদম, মানে নিচের থেকে একদম বটম লেভেল যে এইটা আমাদের আগে আঁকা আছে, অনেক আগের থেকে এই জিনিসগুলো আঁকা আছে। সেখান থেকে যদি আমরা দেখতে যাই, ও কিন্তু সেই লেভেলের মধ্যে থেকে উপরে উঠছে। মানে এ, যেটা আমি বলি, আমি আমার যে স্টুডেন্ট আছে তাদেরকেও একটা কথা বলি, যে যখন আমরা ইন্ট্রাডে করব,
ঠিক আছে, এটা আমি বাকি দিকেও বলে দিচ্ছি। যখন আমরা ইন্ট্রাডে করব, ইন্ট্রাডে করার সময় কিন্তু আমার ক্যান্ডেল স্টিক আর চার্ট প্যাটার্ন সেটা নতুনভাবে ধরতে হবে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কিন্তু যেগুলো পুরনো চলে আসছে সেগুলো দিয়েই কাজ চলবে। তো এই যে জোনটা, এই জোনটা আজকের জোন নয়, এই জোনটা অনেক পুরনো জোন। এই জোনটা আমরা জানি যে এখানে একটা জোন আছে, সেই হিসাবে চলে, এগুলো তো অনেক পুরনো জোন। তো সেইখান থেকে আজকেও কিন্তু ওপর থেকে পড়তে পড়তে ওই জোন থেকেই রিটার্ন এলো, এবং ওইটাকেই জোন নিয়ে ওই জায়গা থেকেই কিন্তু মানে একটা মেজর সাপোর্ট জোন বলা যেতে পারে এই জায়গাটাকে। এই জায়গাটা একটা মেজর সাপোর্ট জোন বলা যেতে পারে। এটাকে যদি আমরা ইয়ে করি, পয়েন্ট আউট করি, তাহলে এটা একটা মেজর সাপোর্ট জোন। এই যে যেটা আমি একটা হাইওয়ের মতো বানিয়ে রেখেছি, এটা একটা মেজর সাপোর্ট জোন, যেখান থেকে আজকেও বাউন্স করলো, এবং যেভাবে যে মানে একটা পোটেন্সিয়ালের সাথে যাচ্ছে 15 মিনিট ক্যান্ডেল, এটা যদি পোটেন্সিয়ালের সাথে যাচ্ছে, তো এই বাউন্সটা যদি প্রপারলি চলে যায়, একটা কি হবে, এখান থেকে যদি আমরা ট্রেন লাইনটা টানি, মোটামুটি এইখানে তো সেম লাইনে আছে, ট্রেন লাইন হচ্ছে কি আদৌ হচ্ছে, মোটামুটি মানে ধারে পাশে যাচ্ছে, অতটা হচ্ছে না। তো এতটা অবধি তো এখন যাচ্ছে, আর এটা ব্রেক করলে কিন্তু তারপরে এতটা অবধি যাবে, এইখানে অবধি। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে বিটকয়েন প্রথমে এতটা যাবে, আর তারপরে সেই জায়গা থেকে এইটা ব্রেক হওয়ার পর, কারণ ওখানে একটা জোন বানিয়ে রেখেছে, এই এটা সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, আর এটা হচ্ছে তারপরের টার্গেট। ব্যাক টু ব্যাক 3টে টার্গেট আছে। এইটা 3 স্টেপ, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তো সোজা তো যাবে না, স্টেপ বাই স্টেপই যাবে। তো এই 3টে টার্গেট আমাদের সামনে এখন পড়ে আছে। তো এখন তো মুভ শুরু করেছে, এতে আর নতুন কিছু করা যাবে না, ওয়েট করতে হবে, ওয়েট ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। ওকে, এটা একটা ব্যাপার গেল বিটকয়েনের জন্য। नेक्स्ट যেটা হচ্ছে যে গোল্ড সিলভারের কী অবস্থা আছে সেটা দেখতে হবে। যারা জয়েন করছেন, जो लोग ज्वाइन कर रहे हैं हिंदी बंगाली कोई किसी भी लैंग्वेज में, आप लोग पूछ सकते हैं कोई भी स्टॉक के बारे में। कल जैसे बीएससी के बारे में डिस्कस किया था, কালকে আমরা বিএসসি সম্পর্কে ডিসকাস করেছিলাম, ওই রকমই যদি আপনাদের কোনো স্টকের সম্পর্কে জানার থাকে, আপনারা সেই স্টক সম্পর্কে কথা বলতে পারেন, স্টকের নাম লিখতে পারেন, সেই হিসাবে বলবো। এবার দেখুন, এটা প্রপারলি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রপারলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে আগে এখানে হ্যামার বানালো, যেটা আমাকে ইন্ডিকেশন দিল উপর দিকে যেতে পারে, তারপর হালকা ফল করলো সাপোর্ট লাইন থেকে, এরপর ধীরে ধীরে উপরে যাচ্ছে। তো এটা কিন্তু হ্যামার বানিয়েছে, এখানে একদম সাপোর্ট লাইনে এই হ্যামারটা বানিয়েছে। তো ফার্স্ট টার্গেট মোটামুটি ফার্স্ট টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে বিটকয়েন, একদম এটা 3 হোয়াইট সোলজার, তারপর একদম মুভ দিয়ে যাচ্ছে। তো এইভাবেই যাচ্ছে, ঠিক আছে, একদম প্রপারলি মুভ দিয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, একদম মানে দারুণভাবে মুভটা দিয়ে যাচ্ছে। এবং কত দূর যাচ্ছে এটাই দেখার। এখান থেকে হালকা একটা রিজেকশন নিচ্ছে, মেবি এই রিজেকশনটা মানে অতটা ইফেক্টিভ হবে না, বাকি দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। বাকি সব প্রপারলি একদম ফার্স্ট ক্লাস যাচ্ছে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে গোল্ড নিয়ে। গোল্ডও কিন্তু মুভমেন্ট দেওয়া শুরু করেছে, কিন্তু এই লাইনটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পরেই কিন্তু আমরা এন্ট্রি করব, তার আগে কোনো এন্ট্রি হবে না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। গোল্ডে এন্ট্রি করব ওই লাইনটা ব্রেকআউট দেওয়ার পরে, তার আগে কোনো এন্ট্রি হবে না। ওকে, যারা ভিডিও দেখছেন তাদের কিছু তারা কমেন্ট করতে পারেন, তারা আরও বিষয় নিয়ে ডিসকাস করব, আরও মানে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন হতে পারে। আপনার স্টক সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে সেই সম্পর্কে জানতে পারেন। নিফটি সম্পর্কে কালকে যে কথাটা বলেছিলাম, নিফটি সম্পর্কে ডিসকাস করব। এরপর এই বিটকয়েনটা আমি দেখছি, কারণ বিটকয়েনে আমার লাইভ ট্রেড চলছে, যেটাকে আমি হয়তো এখানে ল্যাপটপে লগ ইন করা নেই, মোবাইলে একটা লাইভ ট্রেড চলছে। তো আমি যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু একটা রিজেকশন দেওয়ার চান্স আছে, সেই হিসাবে একটা রিজেকশন দিচ্ছে, তো এই রিজেকশনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হালকা ফুলকা করে। তো এই রিজেকশন দেওয়ার পরে এই জায়গাটা যদি পেরিয়ে যায়, তাহলে সেকেন্ড টার্গেটের দিকে এগিয়ে যাবে। এই জায়গাটা পেরিয়ে গেলে সেকেন্ড টার্গেটের দিকে ইজিলি এগিয়ে যাবে, প্রবলেম নেই। গোল্ড সিলভার ওই হিসাবেই উঠছে ধীরে ধীরে। গোল্ড সিলভার এখন নেওয়া যাবে না, যেটা বললাম আমি, যে এখন নেওয়া যাবে না গোল্ড সিলভার। যদি আমরা দেখতে চাই, মানে যদি আমরা চার্ট প্যাটার্ন ওয়াইজ যদি দেখি, তাহলে দেখুন কি হচ্ছে। এটা 5 মিনিট ক্যান্ডেল চার্ট, মানে 5 মিনিট ক্যান্ডেল চার্টে 5 মিনিট ক্যান্ডেল চার্টের মধ্যে কী ব্যাপারটা এসছে, এখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন ফর্ম করে, রাউন্ডিং বটম প্যাটার্ন ফর্ম করেছে। কোথায় না, এইখানে। এটা হচ্ছে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন, যেটা ইন্ডিকেট করে যে এটা উপর দিকে যাবে। ওকে, যেটা ইন্ডিকেট করে এটা উপর দিকে যাবে। কোথা থেকে উপর দিকে যাবে না, ওর যে ওই রাউন্ডিং বটমের যে আপার রেজিস্ট্যান্স লাইন আছে, সেখান থেকে ঠিক যতটা নিচ থেকে ছিল ততটা উপর দিকে যাবে, মানে এতটা আমরা টার্গেট নিতে পারি। তাহলে আমাদের ট্রেডটা কেমন হবে, যখন এই জায়গাতে পৌঁছাবে, যখন এই 4773 বা 4780 এই পয়েন্টটা যখন রিচ করবে,
মানে এই জায়গাটা যখন আমাদের পেরোবে, এই জায়গাটা যখন পেরোবে তখন আমরা ইন করব। কিভাবে ইন করব না, ব্রেকআউট দিল হালকা, এখান থেকে ব্রেকআউট দেওয়ার পর হালকা রিজেকশন নেবে, রিজেকশন নেওয়ার পরে টার্গেট যাবে। তো এটা একটা ব্যাপার রইলো। এবং সেক্ষেত্রে টার্গেটটাকে আমি কোন জায়গা থেকে কীভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটাকে যদি আমি জুম আউট করি, জুম আউট করলে আমার ট্রেড যেটা হবে, এই জায়গাটা ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে, ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে লং পজিশন হবে। তো এইটা আমার ইন হলো, ইন হওয়ার পরে এটা আমার স্টপ লস হবে, আর এটা আমার টার্গেট হবে, মানে 1:2 এর হিসাবে হচ্ছে। এটা হচ্ছে গোল্ডের, এটা গোল্ডের ইন্ট্রাডে, ঠিক আছে, এটা ইন্ট্রাডের পজিশনে, এটা কিন্তু ইয়ের পজিশন নয়, এটা ইন্ট্রাডে পজিশনে আমি বললাম। ওকে, বিটকয়েন মুভ দিয়ে যাচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ বিটকয়েন মুভ দিয়ে যাচ্ছে। ইউএস অয়েল সেখানে ফলটা এখনো শুরু হয়নি, বিটকয়েন কিন্তু একদম স্লোলি মুভ দিয়ে যাচ্ছে। ওকে, তো এখানেও যদি ইন করতে হয়, এখন তো ইন হবে না, এখানে এখন ইন হওয়ার চান্স নেই, কারণ এটা একটা মেজর জোন আছে, এই জোনটা না পেরোনো পর্যন্ত কিছু করা যাবে না। ঠিক আছে, বিটকয়েন যদি এন্ট্রি নিতেই হয় কাউকে, বিটকয়েনে কিন্তু এই মুহূর্তে ইন্টারের জন্য যারা লাইভ দেখছেন তাদের অনেকে বিটকয়েন ট্রেড করে থাকেন, তাদের অনেকের এই ডেল্টা এক্সচেঞ্জ আছে, তাদের কিন্তু একটা কথা বলেছি যে এই মুহূর্তে কিন্তু ট্রেডটা নেওয়া যাবে না। ওকে, এটা মাথায় রাখুন যে এই মুহূর্তে কিন্তু এই ট্রেডটা নেওয়া যাবে না। ঠিক আছে, ট্রেডটা নেব কখন? ট্রেডটা নেব এই জোনটা যখন পেরোবে, এই জোনটা যখন পেরোবে তখন কিন্তু আমরা ইন করব, তার আগে নয়। এই জায়গাটা পেরোনোর পরে, এই জায়গাটা পেরোবে, ফার্স্ট টার্গেটটা হিট হয়েছে, এই জায়গাটা পেরোবে তবে গিয়ে আমি ইন নেব, সেকেন্ড টার্গেট এটা হবে, তারপর ধীরে ধীরে ওইভাবে যাবে। ঠিক আছে, এইভাবেই যাবে নর্মালি। আর বিটকয়েন কিন্তু ফ্লোতে যাচ্ছে, পুরো নিজস্ব ফ্লোতেই যাচ্ছে, ওটা তো কোনো প্রবলেম নেই। তো যাক, যতটা যাচ্ছে যাক, বিটকয়েনে মানে ওই হিসাবে কিন্তু যেভাবে বললাম ইনটা ওইভাবেই ইন হবে, আদারওয়াইজ ইন হবে না এই মুহূর্তে। একদম কন্টিনিউ ফ্লোতে গেছে, একদম কন্টিনিউ ফ্লোতে গেছে, কিন্তু উপর থেকে হালকা রিজেকশনও দিচ্ছে। তাই ওটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে এই লাইনটা, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে, রিজেকশন দেওয়াটাই স্বাভাবিক। ওকে, একটু আগে ক্রুড অয়েল দৌড়াচ্ছিল এইভাবেই, ক্রুড অয়েল এইভাবে দৌড়াচ্ছিল একটু আগে। ক্রুড অয়েল বলতে এই যে ইউএস অয়েল যেটা, এটা কিন্তু একদম র্যাপিডলি এইভাবে দৌড়ে গেল, একদম উপরে র্যাপিডলি দৌড়ে গেল, তারপর এখন ধীরে ধীরে কিন্তু নিচের দিকে আসছে, এখন ধীরে ধীরে নিচের দিকে আসছে। ওকে, তারপর বিটকয়েন উল্টো রিভার্স হয়ে গেল, কিন্তু ক্রুড অয়েলটা কিন্তু সেই লেভেলের রিয়াকশন দিল না। গোল্ড ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে, গোল্ডে যেটা আমি বললাম যে গোল্ডের এই লাইনটা ব্রেকআউট করলে এইখানে উপর অব্দি যাবে, এতটা হোল্ড করা যেতে পারে। এবং সেকেন্ড টার্গেট, তারপরে যে টার্গেটটার সেকেন্ড টার্গেট আরেকটা আছে এইখানে অবধি, দুটো টার্গেট আছে এই মুহূর্তে, এই মুহূর্তে দুটো টার্গেট আছে গোল্ডের জন্য। গোল্ডে যদি আমরা ওয়ান ডে ভিউতে দেখতে চাই, ওয়ান ডে ভিউতে যদি দেখতে যাই, ওয়ান ডে ভিউতে দেখলেও কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাবো যে গোল্ড কিন্তু ও কিন্তু ওই যে 4800 যে লেভেলটা, 4800 লেভেলটাকে কিন্তু পার করার চেষ্টা করছে। ওই 4800 লেভেলটা যদি পেরিয়ে যায়, একটা একটা কি বানিয়েছে, এটা একটা ওয়ান ওয়ান টাইপ অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। যখন এটা পেরিয়ে যাবে তখন 5000 টার্গেট নিয়ে আমরা এগোতে পারি। গোল্ড যখন 4800টা পেরিয়ে যাবে তখন আমরা কিন্তু 58, ঠিক আছে, তাহলে আমরা 5000, মানে 4800 পেয়ে গেলে 5000 লেভেলটা পেয়ে যাবো। ওকে,
তো এই হচ্ছে ব্যাপার। বাকি এই তো বিটকয়েন রিজেকশন দেওয়া শুরু করেছে, বিটকয়েন রিজেকশন দিক নিচে আসুক, তখন এখন এখন যদি কেউ সেল করতে চায়, সেল করার জন্য একটা চান্স আছে, কিন্তু সেল করতে চাইলেও কিন্তু ওই ওয়েট করতে হবে, মানে ওয়েট করতে হবে বলতে এই যে এখানে একটা চ্যানেল আছে, সেল হবে, রিজেকশন দিলেও কেন সেল হবে না, রিজেকশন দিলে অবশ্যই সেল হবে, কিন্তু এই লাইনটা এইটা এইটা নিচে আসতে হবে, তবে গিয়ে সেল করতে পারি, আবার উপর থেকে নিতে পারি। তো সেলটা যেন তখন গিয়ে ওয়েট করা যাবে, তার আগে নয়। গোল্ড উপর দিকে যাচ্ছে, সিলভার উপর দিকে যাচ্ছে, ভালো মুভমেন্ট দিচ্ছে, নো ডাউট মুভমেন্ট দিয়ে উপরে যাচ্ছে। ওকে, ইউএস অয়েল একটা ডিজি ট্রেড অ্যাক্টিভেট হয়নি এখনো, অ্যাক্টিভেট হোক। এরপর নিফটিতে ফিরে যাই, নিফটিতে ফিরে যাই। নিফটিতে কি দেখিয়েছে, নিফটিতে কি দেখাচ্ছে, আজকে কি দেখালো নিফটি? যেমন কালকে যে কথা একটা কথা বলেছিলাম, কালকে একটা কথা বলেছিলাম যে সবিকদা ম্যাট এমটার টেকটা কি ডে ক্যান্ডেলের লেভেল ব্রেক করেছে? এম নিফটিতে তাহলে আমি একটু পরে আসছি, এমটারটাকে আমি বলে দিচ্ছি, এমটারটাকে, এমটার টেক না, এমটার টেক। এমটার টেক কী করেছিল? এমটার টেক আমি ডে ক্যান্ডেলে দেখছি, এমটার টেক ফার্স্ট অফ অল এখানে কি করেছে, ও একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। ওকে, কোথায় গেল লাইনগুলো? এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল, একদম ফার্স্ট ক্লাস ফ্ল্যাগ বানিয়েছে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এখানে একটা ফ্ল্যাগ বানিয়েছে, এটা ফ্ল্যাগের, ওকে, এটা ওর ফ্ল্যাগ প্যাটার্ন ছিল। এরপর ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট হলো কখন? এইটা ছিল ওর ব্রেকআউট পয়েন্ট, এইটা ছিল ওর ব্রেকআউট পয়েন্ট। এই এবার মুভ কতটা হতে পারে, মানে এটার কোনো নতুন ব্রেকআউট নয়, এটা ফ্ল্যাগ ব্রেকআউট অলরেডি হয়ে গেছে। সেকেন্ড টাইম যেটা করেছে, ওর যে ওইখানে যে একটা হাই ছিল, এই যে হাই বানিয়েছে, এটা নেক্সট ব্রেকআউট। তো ও কিন্তু ব্রেকআউটের উপরেই চলছে। আর টার্গেট কতটা হতো আমার, টার্গেট কতটা হতো, এই যে এটা হচ্ছে 625 পয়েন্ট, মোটামুটি এটা 975 পয়েন্ট। তো 975 পয়েন্ট যদি এটা হয়, আমরা কিন্তু এখান থেকে 975 পয়েন্ট টার্গেট নেবো। তো মোটামুটি এই জায়গায় আমার 975 হয়, এই জায়গাটা 975 হয়, মানে আমার টার্গেট হবে এই পয়েন্টটা। তো হালকা আজকের টার্গেটের একদম কত, 4400, মানে 100 পয়েন্ট মিস করে গেছে টার্গেট থেকে, 100 পয়েন্ট নিচেই ও রিটার্ন এসছে, 100 পয়েন্ট নিচে, মানে জাস্ট 100 পয়েন্ট নিচ থেকে ও ফিরে এসছে। মোটামুটি টার্গেট হিট হয়ে গেছে। এই এই স্টকটাকে আমি বলবো যে এই মুহূর্তে একটু ইগনোর করা দরকার। যদি এখান থেকে এর যখন রিভার্স আসবে, এখন এটাতে এন্ট্রি কখন হবে, এখানে আসবে, এখানে আসার পর হালকা উঠে তারপর যখন যাবে তখন আমি নেব, তার আগে না। তো এইভাবে আমাকে যেতে হবে। তো এই রিভার্স করছে, কালকে একটা, কালকে বা পরশু একটা যদি রেড ক্যান্ডেল করে, রেড ক্যান্ডেল করার পরে তারপর উপর দিকে যখন যাবে তখন আমরা ওটাকে নেব। ওকে শফিকদা, আমার কোশ্চেন। নেক্সট কারো যদি কিছু কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর নিফটি যেটা আমি অ্যানালাইসিস করছিলাম, নিফটি অ্যানালাইসিসের জন্য আমি বলে দিই যে প্রথমত আমরা যেটা দেখে মানে বুঝতে পারি যে কালকে কি হতে পারে না হতে পারে, একটা আইডিয়া পাই আমরা, সেটা হচ্ছে যে এই যে এসজিএক্স, সেটা আগে সিঙ্গাপুর নিফটি ছিল, এখন ওটা গিফট নিফটি হয়ে আছে। গিফট নিফটি এটা দুটো মোটামুটি সেম চলে, সেই হিসাবে সেক্টর রিভার্সেবলগুলো একটু বলো,
এপ্রিল থেকে অনেক স্টক হিস্ট্রিক্যাল রিভার্স করছে, হ্যাঁ ওটা আমি ধীরে ধীরে আসছি। তো নিফটি যেটা আমি আগের সপ্তাহে দেখিনি, কালকে নিফটি অটো বলেছিলাম, আর হ্যাঁ কালকে নিফটি অটোটাই বলেছিলাম, নিফটি ডিফেন্স কালকে অ্যানালিসিস করেছিলাম দুটো, ওই দুটো কাজকে আবার অ্যানালাইসিস করবো, অ্যানালিসিস করার পরে ধীরে ধীরে আমি ওতেও ফিরে আসছি, ঠিক আছে। তো তো এখানে 64.5 নিফটি, বাকি সবগুলো যেগুলো বললাম যে অলমোস্ট নিউট্রাল পজিশন আছে। তো কালকেও কিন্তু একটা নিউট্রাল মেবি মর্নিং পর্যন্ত যদি পজিটিভ হয়ে যায় তাহলে মেবি ওটা আমরা দেখতে পারি যে নিফটিটা একটু হালকা হয়তো ওই কত 30-40 পয়েন্ট এদিক ওদিক মাইনাসে খুলছে বা প্লাসে খুলছে। কালকে যেটা আমরা দেখছি, কালকে যেটা আমি অ্যানালিসিস নিফটি অটোর ব্যাপারে দেখছিলাম, নিফটি অটোর যেটা আমি বললাম যে এই জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, ওটাকে কিন্তু ব্রেকআউট করলো না, আজকে ব্রেকআউট করলো না, এটাকে ব্রেকআউট করতে হবে। এটাকে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু অটো সেক্টরের প্রত্যেকটা স্টক দৌড়ানো শুরু করবে, মানে যেগুলো অটো সেক্টরের স্টক আর কি। তো এটাকে ব্রেকআউট করতে হবে, এটাকে ব্রেকআউট করার পরে এইভাবে কিন্তু এতটা না, তো এর সাথে দেখতে হবে, ঠিক আছে। তো এটা একটা, কিন্তু ব্রেকআউটটা এখনো কনফার্ম হয়নি। ব্রেকআউট এই ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এরপর আর একটা গ্রিন ক্যান্ডেল দরকার। এই গ্রিন ক্যান্ডেল পরের যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেটা 26,050 উপরে ক্লোজ দিতে হবে। 26,050 উপরে যদি ক্লোজ দেয় নিফটি ওটার পরের গ্রিন ক্যান্ডেলটা, তাহলে ওটাকে আমরা ব্রেকআউট ধরতে পারি। নেক্সট হচ্ছে কালকে আরেকটা কি দেখতে, নিফটি ডিফেন্স। নিফটি ডিফেন্সটা যদি আমরা দেখি, নিফটি ডিফেন্স আমি যেটা কালকেও বলেছিলাম, নিফটি ডিফেন্স কালকেও যেটা বলেছিলাম যে নিফটি ডিফেন্স কিন্তু ব্রেকআউট করে উপরে চলে গেছে, এবং আজকে তার অ্যাকশনটা দেখা গেছে। আজকে অ্যাকশন কি না, আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, উপর দিকে গেছিলো, বাস এবারে এই লাইনটা ব্রেকআউট করতে হবে। এটা যখনই ব্রেকআউট করবে তারপর তো বাকি যেরকম দৌড়াচ্ছে এই জায়গাটা বেরোতে হবে, এই জায়গাটা হচ্ছে এখনকার ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এটা খুব মানে অনেক দিন ধরে এর মধ্যে জোনটার মধ্যে ফেসে আছে, এটাকে বেরোতে হবে। অনেক দিন ধরে এই জোনটা, এই অনেক দিন ধরে এই জোনটার মধ্যে আছে, এটাকে বেরোতে হবে, ওকে। বেরোলেই বাস বাকি কাজটা হয়ে যাবে অলমোস্ট। আর বাকি যে নিফটির যেটা বলছেন, নিফটিটা আমি আসছি আবার। এখানে যেটা ট্রেডটা বলছিলাম আমি, বিটকয়েনের ট্রেড, যেটা একটা শর্ট সাইডের ট্রেড বলছিলাম, শর্ট সাইডের ট্রেডটা এখানে এটা ব্রেক করে যদি আরেকটা ক্যান্ডেল নিচে আসে তবে কি শর্ট সাইডের ট্রেডটা হবে, আদারওয়াইজ শর্ট সাইডের ট্রেড হবে না। মানে এখানে ব্রেক করে এটাকে আসতে হবে তবে গিয়েই আমার শর্ট সাইডের ট্রেড হবে। এই যে পরের পরের যে ক্যান্ডেলটা আছে, এই যে এইটাকে এটাকে ফুলফিল করতে হবে, এই ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেলটা কমপ্লিট কমপ্লিট করতে হবে। এই ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ হয় এটার, তখন গিয়ে আমার শর্ট করতে পারবো আমরা। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে নিচে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ ক্লোজ পুরো ক্লোজিং হবে ক্যান্ডেলটা, তবে গিয়েই আমরা ওটাকে মানে শর্টিংয়ে যেতে পারি, ওকে। গোল্ড, গোল্ড হালকা রিজেকশন দিয়ে আবার উপরে যাচ্ছে। সিলভার ও সেম স্টেজ। ইউএস অয়েল কিন্তু আর নিচের দিকে এলো না, যেটা আমরা দিয়েছিলাম লেভেল, সেই লেভেলটার নিচে ক্লোজ দিতে হতো ক্যান্ডেল, ক্যান্ডেল ক্লোজ হলো না, তো সো ট্রেডটা আমার হলো না, ট্রেডটা নর্মাল যেরকম চলছে সেরকমই চলছে, ওকে। তো এর নিচে এলে তবে গিয়ে গিয়ে নেওয়া যাবে, আদারওয়াইজ নেওয়া যাবে না। এরপর আমি আসি আমাদের মেন যে নিফটি, নিফটিতে কী ব্যাপারটা হয়েছে, গতকাল যেটা আমরা বলছিলাম যে এখানে এই যে 23,650, 23,650 থেকে 23,750 একটা মেজর সাপোর্ট ছিল। আমি কালকে যে কথাটা বারবার বলছিলাম যে 24,000 গেছে, 24,000 থেকে একবার কিন্তু রিজেকশন আসবে। এই রিজেকশনের পরে কালকে, কালকে একটা খুবই ভাইটাল ডে, কালকে যেটা মানে এক্সপেকটেশন যদি বলা হয়, যদি এক্সপেক্টেড কি হতে পারে, তাহলে একটা জিনিস হতে পারে যে
হালকা হয়তো যেমন 775 কালকে একটা 100 পয়েন্ট বা 150 পয়েন্ট নিচের দিকে এলো, নিচের দিকে এসে তারপর এখান থেকে বাউন্স করে আবার 24,000-এ যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো হালকা সকালবেলায় যেটা হতে পারে যে গ্যাপ ডাউন করলো হালকা 50-60 পয়েন্টের, তারপর নিচের দিকে একটা নিচের দিকে টান এলো, ওই টান আসার ফলে 100 পয়েন্ট 125 পয়েন্ট নিচে এলো, মানে 23,775। তো 23,675 বা 23,700-তে ওপেন হলো। 23,700-তে ওপেন হওয়ার পরে মার্কেট ওটাকে 23,600 অব্দি টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে আসার পরে তারপর ওখান থেকে বাউন্স করবে, বাউন্স করে ওটাকে পুশ করে 23,800 থেকে 900 অব্দি নিয়ে যাওয়ার চান্সেস খুবই হাই, খুবই হাই। ঠিক আছে, এটা হওয়ার চান্সেস খুবই হাই, মানে আমার যেটা মনে হচ্ছে চার্টটাকে দেখে। মার্কেট সুপ্রিম, বাকি মার্কেটে আমি ভুলও হতে পারি, বাট আমার যেটা মনে হচ্ছে এরকম একটা হওয়ার চান্সেস আছে। যে ধরনের প্রত্যেকবার মানে একটা যে ট্রেন্ড, মানে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, কারণ ট্রেন্ড যেভাবে ফলো হয়, ট্রেন্ডের যে রুল, সেই রুল ওয়াইজ যেমন এতদিন লোয়ার ট্রেন্ড ছিল, লোয়ার ট্রেন্ডের যেটা রুল ছিল, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই বানিয়ে আসছে, এরপর সাডেনলি হাইটা ব্রেক হয়ে একটা নতুন হাই চলে গেছে। নতুন হাইটা হচ্ছে আমাদের 24,000, ওই 30-40-এর কাছাকাছি, ওটা নতুন হাই। তো নতুন হাইয়ের পরে কিন্তু একটা নতুন লো আসবে, আর সেই লোটা ম্যাক্সিমাম কতটা আসতে পারে না, লাস্ট হাই যেটা এতটা পর্যন্ত আসতেই পারে 23,200 অব্দি, কিন্তু তার আগে ওর একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা 23,500টা। এই 23,500টা একটা কিন্তু এখন মেজর সাপোর্ট আছে এই 700-র পরে। তো ওইটা এক্সপেক্ট করছি যে ওই নেক্সট যে মেজর সাপোর্ট সেখান থেকে এরপর বাউন্স করে উপরে যাবে, এটা এক্সপেকটেশন আছে। তো কালকের দিনে সকাল দিকে হালকা হয়তো একটু নেগেটিভ দেখতে পারি, তারপর ওটা উপর দিকে যাবে। ওকে, এটা আমার নিফটি অ্যানালিসিস আমার তরফ থেকে। তাহলে নিফটির গেল এটা। বিএসসির গতকালই আমি বলেছি, নতুন করে আমার কিছু বলার নেই। আর এঞ্জেল ওয়ান যদি আমাকে বলতে হয়, এঞ্জেল ওয়ান এতদিন একটা যে ধরনের প্যাটার্ন বানিয়েছিল, সেই প্যাটার্নের পরে তো রিয়াকশনটা সেটা দেয়নি, মানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বানিয়েছিল, সেটা হয়তো ব্রেক করে নিচে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে হাইগুলো সেম আছে। আর এই লাইনটা যদি ব্রেক করে দেয়, মানে এখন যে জায়গাটা আছে 281, এইটা এই যে 286 যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের ট্রেন্ড চেঞ্জ হিসাবে আমরা ধরতে পারি। 286 বা 290 যদি ব্রেক করে দেয় অ্যাঞ্জেল ওয়ান, তাহলে আমরা ট্রেন্ড চেঞ্জ ধরতে পারি। আর অ্যাঞ্জেল ওয়ানের টার্গেট আমরা সেট করতে পারি 372, 347 আর 390। কত? ওই 6 মান্থ ডিউরেশনে, 6 মান্থ ডিউরেশনে এই টার্গেটগুলো আমরা ধরতে পারি। 390 এখনকার যে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে 390, সরি 290। 290 এখনকার হচ্ছে ভাইটাল পয়েন্ট। 290 পেরোলেই আমরা কিন্তু এঞ্জেল ওয়ানের মধ্যেও ওই আপ ট্রেন্ড মুভমেন্টটা দেখতে পেয়ে যাব। ওকে, ডাটা প্যাটার্ন নর্মাল। এখন ডাটা প্যাটার্ন কিন্তু প্যাটার্ন ব্রেক করে উপরে গেছে, এবং ডাটা প্যাটার্নের যে হাইটা আছে, যে হাই আছে সেটা হচ্ছে এই জায়গাতে। তো দুটো এই জায়গাটা আমরা এখন এখন যে মুভমেন্টটা শুরু হয়েছে, সেই মুভমেন্ট ওয়াইজ 3,600 আমরা পেতে পারি, 3,640 কাছাকাছি অব্দি একটা শর্ট টার্ম টার্গেট পেয়ে যাব। কিন্তু মানে ওটা অ্যানালাইসিস বেশি, যে এখানে যে হিসাবে ব্রেক করে গেল সেই হিসাবে বলছি কথাটা। আর অবশ্যই মার্কেটে এই যে কথাগুলো শুনছেন, শুনে পয়সা লাগিয়ে দেবেন এরকম না, এর ভিতরে কিন্তু প্রচুর অ্যানালাইসিস আছে, সেই হিসাবে হচ্ছে। তাই অ্যানালাইসিসটা সবার আগে বুঝতে হবে, এবার যদি বুঝতে চান তাহলে আমার কাছে শিখতে আসুন। আদারওয়াইজ কোনো স্টকে ইনভেস্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালাইসিস নই। এই যত যে অ্যানালাইসিস করছি এগুলো সবই এডুকেশনাল পারপাস অ্যানালাইসিস করছি, এগুলো সবই এডুকেশনাল পারপাস করছি, জাস্ট এডুকেশন পারপাসই নেবেন। কেন যেতে পারে সেটা বলছি, কী জন্য কী লজিক সেগুলো বলছি। এরপর যদি এর থেকে আবার ডিপ অ্যানালিসিস চাই তাহলে আমি ক্লাস করাই, আমার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এটা রিজেকশন দিচ্ছে, আপ সাইডে যায়নি, তো এবার মেবি অ্যাক্টিভেট হয়ে যাবে। বিটকয়েনের কী অবস্থা? বিটকয়েন কিন্তু ওখান থেকে রিজেকশনটা চালু করে দিল, এবং চালু করার পরে বিটকয়েন হালকা একটা ক্যান্ডেল করে একদম মানে জাস্ট
ট্র্যাপ করলো, যতগুলো সেলার ছিল তাদেরকে, মানে যারা ওই সেল পজিশন ছিল তাদেরকে ট্র্যাপ করলো। গোল্ড পজিশন ভালো, সিলভার ওকে। একটা ক্যান্ডেলই প্রচুর যাচ্ছে, একটা ক্যান্ডেলই প্রচুর যাচ্ছে। একদম দুর্দান্ত ভাবে দৌড়ে যাচ্ছে, একটা ক্যান্ডেলই কত বড় হয়েছে, মানে ইউএস ইউএস অয়েল ডাউন, এই যে একদম ফুল ডাউন। এসজিএক্স নিফটিতে দেখুন ইমপ্রুভটা 60% ছিল। আমি ইয়ে করছি, না এখানে কোনো মুভমেন্টই নেই, এখানে কোনো মুভমেন্টই নেই। তো এটা মোটামুটি অ্যাক্টিভেট হয়ে যাবে, ক্রুড অয়েলটা সেল সাইডে অ্যাক্টিভেট হয়ে যাবে। বিটকয়েন একদম র্যাপিড মুভমেন্ট দিয়েছে। বিটকয়েন পুরো ফুল দৌড়াচ্ছে, এবং আপ সাইডে যে ট্রেডটা সেটা বিটকয়েনে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। আপ সাইডে আমার টার্গেট ছিল এটা। ঠিক আছে, আপ সাইডে এখানে 71923 আমি টার্গেট দিয়েছিলাম, দেখা যাক কত দূর যাচ্ছে। এখানে আটকাবে। নেক্সট এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে, এটা পেরোলো, এটা পেরোনোর পরে এখানে রেজিস্ট্যান্স আছে, তো এখানে অটোমেটিক একটা আটকাবে, আটকানোর পরে আবার ওটাকে পার করবে, পার করে আবার দৌড়াবে, ওইভাবেই চলে। গোল্ড উপর দিকে যাওয়া শুরু করেছে, গোল্ডের ট্রেডটা একটু পরে অ্যাক্টিভেট হয়ে যাবে, গোল্ডের ট্রেড একটু পরে অ্যাক্টিভেট হয়ে যাবে এক্সপেক্ট করছি। ওকে, তো গোল্ডও সেই হিসাবে চলতে শুরু করবে। মোটামুটি সবগুলোর এরপর রানিং হয়ে যাচ্ছে, সবগুলোই মোটামুটি চলতে শুরু করছে। তো কিছু মানে ওই হিসাবে সব কিছু দেখছিলাম, তো সেই হিসাবে দেখার পরে কিন্তু বিটকয়েনটা একদম দারুণভাবে মুভমেন্টটা দিল। বিটকয়েনের মুভমেন্টটা খুবই ভালো, একটা হালকা রিজেকশন আসার ওখানে চান্সেস আছে, দেখাচ্ছে হালকা রিজেক্ট করছে মেবি। দেখা যাক কী করে। আর যে ট্রেন লাইনটা বলছিলাম সেই ট্রেন লাইনটা এই মাত্র ব্রেক করলো, ব্রেক করে ওপর দিকে যাচ্ছে। ওকে, তো এই চ্যানেলটা ব্রেক করুক, তারপরে ওখান থেকে একটা হালকা এন্ট্রি নেওয়া যেতে পারে, রিজেকশন দেবে, রিজেকশন দেওয়ার পরে সেখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে। ওকে, তা বাকি গোল্ড আর সিলভারের কী অবস্থা? গোল্ড সিলভার কিন্তু তারাও একসাথে মুভ করছে। ক্রুড অয়েল, ক্রুড অয়েল, ক্রুড অয়েল চলছে, ক্রুড অয়েল অ্যাক্টিভেট হয়ে গেছে, ক্রুড অয়েল অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, বাকি যারা দেখছেন তারা কিছু কমেন্ট করলে করতে পারেন। ওকে।